রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করে বিক্ষোভ স্থানীয়দের। সোমবার ইসলামপুর ব্লকের রিংকুয়া এলাকায় রাস্তার বেহাল অবস্থার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, প্রায় 2 বছর আগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও তা আজও অসমাপ্ত থাকায় নিত্যদিন চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। দ্রুত রাস্তাটির কাজ সম্পন্ন করার দাবিতে এই অবরোধ। বাসিন্দারা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে চলা রাস্তার চরম দুর্দশার কারণে এলাকার সাধারণ মানুষ সহ পথচারীরা প্রতিনিয়ত অসুবিধার সম্মুখীন হচ্ছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই রাস্তার বেহাল দশার ফলে স্কুল পড়ুয়া, শিক্ষক, রোগী এবং জরুরি পরিষেবা বহনকারী অ্যাম্বুলেন্স চলাচলেও সমস্যা হচ্ছে। তাদের অভিযোগ, প্রায় 2 বছর আগে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হলেও অজ্ঞাত কারণে সেই কাজ মাঝপথেই বন্ধ হয়ে যায় এবং এখনো পর্যন্ত সম্পন্ন হয়নি। বারবার প্রশাসনকে জানিয়েও কোনো সুরাহা না পাওয়ায় এদিন সকাল এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা বাধ্য হয়ে রাস্তায় নামেন। টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে তারা দ্রুত এই রাস্তার কাজ সম্পূর্ণ করার দাবি জানান। বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং যানজটের সৃষ্টি হয়। পথ অবরোধের খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ বাহিনী। পুলিশ আধিকারিকরা বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। আর বাকি কিছু কিছু মোড়গুলোতে ছেড়ে দিয়েছিল। তো আমরা জানি ধীরে ধীরে কাজ করবে, প্রায় 2 বছর হয়ে গেল, কিন্তু আজ অব্দি কাজ হচ্ছে না। আমরা বলতে বলতে ঠকে যাচ্ছি, কিন্তু কোনো কাজে হচ্ছে না। আমরা বলতে পারবো কী করবো, যে কী করবো। তারপর লাস্টে বললাম যে কাজটা দেরি হোক, কিন্তু জলটার ব্যবস্থা করে দেন, কিন্তু জলটারও ব্যবস্থা করছে না। তো বললাম কি, এটা কি প্রশাসনকে কয়বার জানাইছিলেন? আমি তো অনেকবার জানিয়েছি, জাকির কাকুকেও ফোন করেছি, থানায় কাকুকে ফোন করেছি এবং কন্ট্রাক্টরের যে পিএ আছে তাদেরকেও ফোন করি। হ্যাঁ, হয়ে যাবে দাদা, অমুক ডেটে যাচ্ছি, হয়ে যাবে অমুক ডেটে যাচ্ছি, কিন্তু কাজের কাজ কিছু হচ্ছে না। এরকম করে টাইম পাস করতেছি। এটা কোন জায়গা? এটা হচ্ছে রিনকুয়া। তো রিনকুয়া মানে কি আপনাদের রোড জাম করছেন? হ্যাঁ। আপনাদের এই যে মাল আছে ওটা পুরানা হলে কি করবেন? আমরা পুরানা হলে আমরা বারবার ওই পথ অবরোধ করবো, টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করবো। কত ঘন্টা থেকে? হ্যাঁ, কি হয়েছে, কেন রাস্তা জাম করছেন? আমরা রাস্তার করিনি, আপামর জনগণ সবাই এখানে দাঁড়িয়ে ওরা ডিসিশন নিল যে না, রাস্তাটা আমাদের কতদিন আরো বর্ষা গেল, এখন এই অবস্থায় তো আমরা 2 বছর থেকে লোকগুলো, এলাকার লোক পুরা করছে, একদম কষ্ট পাচ্ছে। এর মধ্যে আপনার মাধ্যমে, চ্যানেলের মাধ্যমে আমি যাচ্ছি যে এই কথাটা যেন উপর মহলে যায়। এই জন্য এরা কোনো লোকেদের অসুবিধার কারণে এটা করেনি, কারো যেন কেউ অসুবিধা না পড়ে ওটাও দেখছে। রুগী, পেশেন্ট, স্টুডেন্ট ওদেরকে ছাড় দেওয়া হচ্ছে, স্কুল মাস্টার, টিচার যারা যাবে ওদেরকে বলা হচ্ছে না। কিন্তু বার্তাটা উপর মহলে যাওয়ার জন্য যে লোকগুলো, এইটা রাস্তা হচ্ছে ইসলামপুর, আমাদের ইসলামপুর উত্তর দিনাজপুরের ইসলামপুর সাব ডিভিশন থেকে সোজা পূর্ব বর্ডার অবধি কয়েক হাজার, 50,000 লোক যাতায়াত করে ডেইলি। লোকগুলোর যা কাতরাচ্ছে, অবস্থা খারাপ, রাস্তার টোটো উল্টাচ্ছে, পাল্টি খাচ্ছে, পেশেন্ট পড়ে যায়, রুগী কষ্ট হয়। এই যে এই অবস্থায় লোকগুলোর আর ধৈর্য সীমা রাখবে না। ধুলো, এই যে কংক্রিটের ডালাই করেছিল, ওর যে ধুলোটা ডাস্ট হয়ে, ডাস্টগুলোতে শ্বাসকষ্ট হয়ে যাচ্ছে। দোকানদারগুলো বাধ্য হয়ে, দোকানদার এবং আপামর জনগণ সবাই বলছে এই ধুলায় আর বাঁচা যাবে না। বৃষ্টি ছিল, বর্ষা ছিল, ধুলা কম ছিল, এখন এই অবস্থায় ওরা বলছে যে এই অবস্থায় আমাদের নাজেহাল অবস্থাটাকে ওভারকাম করার জন্যই, আমাদের বার্তা উপর মহলে যাওয়ার জন্যই এটা আজকে এরা বলছে যে আমরা রাস্তাটা ব্লক করে জিনিসটা উপর মহলে জানাতে চাই যে আজ ইমিডিয়েট যেন রাস্তাটা অ্যাজ আর্লি আমরা চাই। উই ওয়ান্ট আওয়ার লিগাল ডিমান্ড। এটা কোনো একজনের না, ওই আমাদের এরিয়ার এই রাস্তা দিয়ে ইসলামপুরে ঢুকে আমাদের অন্তত 5-7টা অঞ্চলের লোক ডেইলি প্যাসেঞ্জারি করে এই রাস্তায় একমাত্র ভরসা তিনপুল পাটাগোড়া রোড ইসলামপুরে। তো এই প্রত্যেকজন টোটোওয়ালাগুলো এসে বলছে আজ ভাড়া মারবো না দাদা, আমরা আজকে সবাই আমরা ভাড়াই মারবো না, কিন্তু একদিনের কষ্টে যদি আমাদের জীবনভরের জিনিস কষ্টটা দূর হয়, একদিন কষ্টই করি। এই জন্যই আজকে আমরা না, এখানে সবাই দেখছেন আপনারা, সব লোক কোনো ডিসঅর্ডার সৃষ্টি করতে চায় না, অশান্তি যেন কারো না হয়। পেশেন্ট যারা না রুগী, পেশেন্ট এদেরকে আমরা ছাড় দিয়ে সবাই বলছে না, আমরা বললাম কত ঘন্টা রাস্তা জাম থাকবে? রাস্তা জাম থাকবে না দাদা, এটা মেসেজটা দিয়ে দিল হয়তো, আর কি করবে। এখন আছে মেম্বার সাহেব আছে আমাদের, আমরা বলছি যে এই রাস্তাটার কষ্টটা যেন ইমিডিয়েটলি দূর হয়ে যায়। কি নাম আপনার? আমরা